হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কার কাছে থাকতে চায়, তোমার কাছে নাকি থার্ড পার্টির কাছে। আমি দুটো কার্ড চুজ করব ফ্রেন্ড, সেই দুটো কার্ডে তোমার এনার্জি থাকবে। দুটো কার্ড দেখে তুমি ঠিক করবে যে কোনটি তোমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে এবং সেই কার্ডটি চুজ করবে। সেটা আছে 1 নম্বর এবং 2 নম্বর, দুটো থাকবে এবং সেখানেই থাকবে তোমার এনার্জি ম্যাচ করে যাবে যেটিতে, সেটাই থাকবে তোমার জন্য বার্তা যে তোমার প্রিয় মানুষটি কার কাছে থাকতে চায়, তোমার কাছে নাকি থার্ড পার্টির কাছে। আমি প্রথমে ফ্রেন্ড দুটো কার্ড চুজ করব, ঠিক আছে? তুমি যে কোনো একটা কার্ড নিতে পারো, 1 নম্বর এবং 2 নম্বর, যেটা তোমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করবে এবং সেখানে তোমার এনার্জি থাকবে, আজকে তোমার মনের অবস্থান এবং তুমি ম্যাচ তোমার করে গেলে অবশ্যই তোমার জন্য বার্তা। 1 নম্বর কার্ড এবং 2 নম্বর কার্ড, অবশ্যই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো। আর তার সঙ্গে তোমার থাকছে এনার্জি আজকের, আজ তোমার মনের মধ্যে কি চলছে, কি চাও, ঠিক আছে? আশা করি চুজ করে নিয়েছো। আমি প্রথমে 1 নম্বর কার্ডটি দেখব তোমার এনার্জি কি চলছে আজকে, তো তারপর দেখব যে এই ব্যক্তি কাকে চুজ করতে চায়, তোমাকে নাকি থার্ড পার্টিকে, ঠিক আছে? 1 নম্বর কার্ডে ফ্রেন্ড তুমি আজকে পুরোপুরিভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, লাইফে নিউ বিগিনিং চাও এবং মনের মধ্যে চাপা কষ্ট রয়েছে, আর তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। কারোর প্রতি বলা উচিত নয়, তোমার প্রিয় মানুষটির প্রতি প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে, হেভি মিসিং এনার্জি তোমার কাজ করছে। তোমার বিবেক এই সময় তোমাকে গাইড করছে, তোমার বিবেক এই সময় কিছু একটা বলছে, বারবার তুমি স্টেপ নিচ্ছ, আবার তুমি সেখান থেকে ব্যাক করে যাচ্ছ। মানে হয়তো তোমার ইনার ভয়েস বলছে, তোমার বিবেক বলছে যে তুমি এই ব্যক্তির থেকে দূরে থাকো, তুমি দূরে থাকার চেষ্টা করছো, কিন্তু আবার ঘুরে তুমি ওই পয়েন্টে এসে দাঁড়িয়ে যাচ্ছ এবং তুমি রেডি রয়েছো যে ব্যক্তি যে কোনো একটা রাস্তা চুজ করবে, আর সে যে কোনো একটা রাস্তা নিয়ে সেও চলে যাবে এবং তুমি আরেকটি রাস্তা নিয়ে চলে যাবে, এবং এই যে চলে যাওয়াটাও তুমি মানতে পারবে না, এই জিনিসটাও তোমার মাইন্ডে চলছে। আর তুমি রিস্কে রয়েছো, হতে পারে আবার নাও হতে পারে। তুমি চাইছো এই ঝঞ্ঝাট থেকে মুক্ত, একটা কোনো দিক ক্লিয়ার হোক, কষ্ট হলে কষ্টকে বরণ করে নেব, খুশি হলে তো কোনো কথা নেই, এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখে জীবনটাকে কাটানোর চেষ্টা করছো। এই মুহূর্তে একটা স্যারেন্ডার মাইন্ডে রয়েছো, নিউ বিগিনিং হোক, কেরিয়ারের উপরে তোমরা অনেকে ফোকাস করছো এই সময়, এবং প্রায় সময় তুমি তোমার নিজের কথা ভাবো, লাইফে গ্রোথের কথা ভাবছো। তোমাদের অনেকের কর্মা রয়েছে, পাস্টের কোনো ঘটনা মনে পড়ছে যে আমি কাউকে কষ্ট দিয়েছিলাম তার জন্য হয়তো এমন হচ্ছে, বা পাস্ট লাইফে হয়তো আমি কাউকে কষ্ট দিয়েছিলাম তার জন্য হয়তো এমন হচ্ছে। এই রকমভাবে নিজের মনকে তুমি বোঝানোর চেষ্টা করছো। নিজের প্রতি তোমার আস্থা রয়েছে, পজিটিভ এবং স্ট্রং রয়েছে। 1 নম্বর কার্ডে যারা তোমরা চুজ করেছো, তোমাদের এনার্জি এমনই আজকে রয়েছে, এবং যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায় তবে বাকিটা তোমার জন্য, আর যদি না ম্যাচ করে এমনও হতে পারে যে তুমি কার্ড হয়তো চুজ করতে ভুল করেছো। কারণ অনেক সময় এটা হয় যে তুমি যখন মন তোমার স্থির থাকবে না, কারেক্ট কোনটা ডিসাইড করা যায় না, মন আনস্টেবল থাকলে অনেক সময় ভুল জিনিসটাও চুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এই এনার্জি তোমার সঙ্গে ম্যাচ না করে, নেক্সট কার্ডের এনার্জিটিও দেখিয়ে নিতে পারো তুমি, তাহলে তুমি বুঝে যাবে যে কোনটা তোমার জন্য বার্তা রয়েছে। তো আমি প্রথমে 1 নম্বর কার্ডটিতেই রিভিল করব যে এনার্জি তোমার ম্যাচ করে গেছে। এবার আমি দেখব এই ব্যক্তি কাকে নিয়ে থাকতে চায়, তোমাকে নাকি থার্ড পার্টিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায়, তাকে নাকি থার্ড পার্টিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কাকে নিয়ে থাকতে চায় তার প্রিয় মানুষটি, দুটো কার্ড নেব, তোমাকে নাকি থার্ড পার্টিকে। তোমাকে নিয়ে হ্যান্ডম্যান সিচুয়েশানে, থার্ড পার্টিকে নিয়েও কনফিউশানে রয়েছে এই ব্যক্তি। এবার দুটো বিষয় আমি রিভিল করব ফ্রেন্ড। 1 নম্বর কার্ডে তোমরা যারা চুজ করেছো,
এখানে একটা বিষয় একদম ক্লিয়ার এসেছে, এই ব্যক্তি কাউকে ছাড়তে চায় না, কারোর কাছে ঠিকভাবে থাকতেও পারে না। এই ব্যক্তি সবথেকে বেশি অফ অন সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে। ব্যক্তি যাতায়াত প্রচুর করে এবং তুমিও সেই জন্য মাইন্ড ক্লিয়ার করতে চাইছো এই ব্যক্তি হয় থাকুক, না হয় বেরিয়ে যাক। বাট এই ব্যক্তি না তোমাকে ছাড়তে চায়, না থার্ড পার্টিকে ছাড়তে চায়, না তোমার কাছে পুরোপুরি থাকতে পারে, না থার্ড পার্টির কাছে পুরোপুরি থাকতে পারে। তোমার কাছে এলেও ব্যক্তি এনজাইটি তৈরি হয়, থার্ড পার্টির কাছে গেলেও ব্যক্তির এনজাইটি তৈরি হয়। এবার আমি ডিটেল আলোচনা করব যে তোমার কাছে এলে ব্যক্তির সমস্যা কী হয়, থার্ড পার্টির কাছে গেলেই ব্যক্তির সমস্যা কী হয়, এবং দুজনকে নিয়ে তার কী ভাবনা রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আমার ফ্রেন্ডকে নিয়ে তার কী ভাবনা রয়েছে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা রয়েছে, কেন এই সিচুয়েশান তার মাইন্ডে ক্রিয়েট হতে থাকে। এই ব্যক্তি তোমাকে ছাড়তে যায় না, এই ব্যক্তি তোমার প্রতি ইমোশান রয়েছে, প্রচুর রয়েছে ইমোশান, খুশি আনন্দ, তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি স্বপ্ন দেখে তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে তোমরা অনেকে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, এবং তুমি দিনরাত এই ব্যক্তির মাইন্ডে ঘুরতে থাকো। কিন্তু একটা ঝামেলা রয়েছে তোমার দুজনের মাঝে, কোনো একটা ডিফারেন্স, কোনো একটা বড় ব্লকেজ, যেটা এই ব্যক্তির মাইন্ডকে এইভাবে ফাইটিংয়ে ফেলে দেয়, মন আর মস্তিষ্কের মাঝে দ্বন্দ্বে ফেলে দেয়। অথচ এই বিষয়টিকে যদি বাদ দেওয়া যায়, এ কোনো সমস্যা ফ্রেন্ড তুমিও জানো, যেটা এই ব্যক্তি তোমার কাছে থাকাতে প্রচুর অসুবিধা হয়। এ বলেও যে এই সমস্যার জন্য আমি কি করব। এটাই ব্যক্তির মাইন্ডে প্রচুর অস্থিরতা তৈরি করে। আর তোমাকে নিয়ে কিন্তু এই ব্যক্তি প্রচুর পজিটিভ ভাবনা, তার জন্য হ্যান্ডম্যান সিচুয়েশান ক্রিয়েট করে যে এই ব্যক্তি তোমাকে পুরো ছাড়তে পারে না আর পুরো থাকতেও পারে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে। তুমি হয়তো বিষয়টি তুমি জানো যে এই ব্যক্তি কেন এমন করতে থাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে একটা কিছু রয়েছে 5-এর এনার্জি বেশ ডিসব্যালেন্স ক্রিয়েট করে, মন মস্তিষ্কের মাঝে অশান্তি ক্রিয়েট করে, কিছু একটা ডিফারেন্স, কিছু একটা ব্লকেজ রয়েছে, ঠিক আছে। এবং তোমাকে এই ব্যক্তি কোনোভাবেই ছাড়তে চায় না, কোনোভাবেই তোমাকে ভুলতে পারে না, এবং তোমার কাছেই খুশি রয়েছে, তোমাকে নিয়ে ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখে। হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এমনও হতে পারে। বুঝতে পেরেছো? এই জন্যই ব্যক্তি তোমার কাছে আধা আধাই থাকে, আধা অধুরা, এই পুরোপুরি থাকে না, সেই কারণেই। আর সেই জন্য হ্যান্ডম্যান সিচুয়েশানে তোমাকে ছাড়তেও চায় না, ধরতেও পারে না, এরকম। আবার থার্ড পার্টিতেও একই সিচুয়েশান। কেন? থার্ড পার্টি তো ব্যান্ড বাজায়, থার্ড পার্টিতে থাকা ইজি। এমনও হতে পারে যে ব্লকেজটি তোমার দুজনের মাঝে রয়েছে সেটি থার্ড পার্টিতে নেই, কিন্তু থার্ড পার্টিতে সুস্থভাবে থাকা যায় না। সে জায়গাতে কি হতে থাকে, এই যে থার্ড পার্টি একদম স্ট্রং ফ্রেন্ড কনফার্ম তুমি হয়ে থাকো, এই ব্যক্তি থার্ড পার্টিতে, সেখানে দেখো কেমন অবস্থা, সেখানে কেমন অবস্থা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কার্ডগুলো। থার্ড পার্টি কোনো স্ট্রং এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে এখানে, বা থার্ড পার্টি মাইন্ড ওয়াশ, ব্রেন ওয়াশ এমন টাইপের কিছু কলা জানে, ইনোসেন্ট দেখায়, ব্ল্যাকমেইল করে, এমনও কিছু হতে পারে। থার্ড পার্টি কিন্তু প্রচুরভাবে স্ট্রং রয়েছে এই জায়গাতে, প্রচুর স্ট্রং রয়েছে, তাকে প্রচুরভাবে আটকে রাখার চেষ্টা করে। থার্ড পার্টি এই ব্যক্তিকে ধরাশায়ী করে রেখেছে, জব্দ করে রেখেছে, নিয়ন্ত্রণ করে রেখেছে। আর সেই জন্যে এই ব্যক্তি আনস্টেবল হয়ে থাকে, কারণ তোমার কাছে তার খুশি, একটা কিছু সমস্যা, তুমি নিজেই কার্ডগুলো দেখো ফ্রেন্ড, তোমার কাছে খুশি রয়েছে কিন্তু একটা সমস্যা, তোমাকে ছাড়তে চায় না এই ব্যক্তি। এবং 10 অফ কাপস, যেখানে 10 অফ কাপস এসেছে সে জায়গায় এই ব্যক্তির দিকে এসেছে 10 অফ শর্টস। আমি দেখাচ্ছি ফ্রেন্ড, তোমরা এখানেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে। তোমার মনের অনেক প্রশ্ন রয়েছে, কোথাও তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার এই প্রশ্নের উত্তর কে সঠিকভাবে দিতে পারে, তাই না? ইউনিভার্স ছাড়া কেউ দিতে পারবে না, ইউনিভার্স ছাড়া কেউ দিতে পারবে না ফ্রেন্ড। তোমার এই প্রশ্নের উত্তর তুমি এখানে দেখে নাও, তোমার দিকে এসেছে এই ব্যক্তির দিকে, ঠিক আছে, যে 10 অফ কাপস, এবং হচ্ছে থার্ড পার্টির দিকে এসেছে 10 অফ শর্টস। এই তো অবস্থা। তো এই ব্যক্তির দুটো দিকে তুমি দেখো ফ্রেন্ড, যে কার প্রতি কেমন মানসিকতা রেখেছে। তোমার কাছে যে আসে, তোমার মনে হয় এই ব্যক্তি অসৎ মানুষ, হয়তো এমন কিছু করে তোমাকে ছেড়ে ছুড়ে চলে যায়, ভালো নয়, এ নয় সে নয়, সব ভাবনা চিন্তা রাখবে না ফ্রেন্ড। এই ব্যক্তি একটা কিছু প্রেশারে থাকে, যেটা বড্ড বেশি তোমার কাছে থাকতে অস্বস্তি ক্রিয়েট করায়, তার জন্য পালিয়ে যায়। কিন্তু থার্ড পার্টির কাছে দেখো ফ্রেন্ড মানসিকতা, অথচ এই জায়গাতে থাকা হয়তো ইজি, কারণ কেউ তো এই ব্যক্তিকে, এই যে থার্ড পার্টি কিছু তো করে রেখেছে এর উপরে। আর সেইখানেই ব্যক্তি কিন্তু সম্পর্ক স্লোতে থাকে, বড্ড বেশি আনস্টেবল সিচুয়েশানে, কারণ সেখানে তার আন্তরিকতা নেই, অথচ বাধ্য হচ্ছে থাকতে।
এই ব্যক্তি 1 নম্বর কার্ডে তোমরা যারা চুজ করেছ, এখানে এই ব্যক্তি না থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না তোমাকে ছাড়তে পারছে। এই ব্যক্তি তোমার প্রতি খুশি আনন্দ রয়েছে, ডিফারেন্স কিছু ঝামেলার কিছুর জন্য এই ব্যক্তি থাকতে পারে না। থার্ড পার্টিতে ইজি, কিন্তু সেখানে সেই কানেকশানটি নেই। এমন ইউনিভার্স এই ব্যক্তিকে প্যাঁচে ফেলেছে, মানে সীমার বাইরে তোমার প্রিয় মানুষটিকে, যে তুমি এখানে ভালো থাকবে কিন্তু সমস্যা থাকবে, এখানে তুমি সমস্যা নিয়ে থাকো কিন্তু ভালো থাকতে পারবে না। মানে তোমার এখানে তুমি থাকতে তো পারবে কিন্তু সেই খুশি আনন্দটা তোমার জন্য থাকবে না। এমন টাইপের ইউনিভার্স তোমার প্রিয় মানুষটিকে পুরো এক প্রকার হয় না যে দু নৌকার মাঝে ফাঁসিয়ে দিয়ে দুদিকে টান দিচ্ছে। এখন তুমিও টান দিচ্ছ যে তুমি যে কোনো একটা ক্লিয়ার করো বাবা, থাকতে পারো না থাকতে পারো চলে যেতে পারো, সেটা তোমার ব্যাপার, একটা কিছু ক্লিয়ার করো, হয়তো তুমি বলে দিয়েছ। আর এই জন্য এই ব্যক্তি আরও বেশি ফেঁসে গিয়েছে হ্যান্ডম্যান সিচুয়েশানে। দুজনের কাউকে নিয়ে ক্লিয়ার ডিসিশান নেই এখানে, কাউকে ছাড়তেও চায় না, কাউকে রাখতেও পারছে না, না কারোর কাছে ঠিক করে থাকতে পারছে। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড কী করা উচিত, তোমার কি করা উচিত। তুমি নিজেকে সামলাও। তোমাকে এই সময় কয়েকটা ড্রিম দেখানো হচ্ছে বা সাইন, এঞ্জেল নাম্বার, সেটা আমি বলে দিচ্ছি। তুমি ড্রিম দেখছো এই সময় ওয়াটার, লাইট দেখতে পাচ্ছ অথবা অন্ধকার দেখতে পাচ্ছ, কালোকে বেশি দেখতে পাচ্ছ, ভাঙা জায়গা, কোথাও লড়াই চলছে, কেউ কাউকে খুন করে দিয়েছে, পুলিশ দেখতে পাচ্ছ, মেলা দেখতে পাচ্ছ, এবং নৌকোদের যানবাহন এইসব টাইপের দেখতে পাচ্ছ, সাইকেল দেখতে পাচ্ছ, এবং এই সময় ব্ল্যাক কালারের বাটারফ্লাই দেখতে পাচ্ছ প্রচুর, এবং ব্ল্যাক কালারের হতে পারে অথবা হোয়াইট, একদম হোয়াইট অথবা একদম ব্ল্যাক, এরকম একটা যেন ডিপ যে কালারটি অ্যাকচুয়ালি হয়, হোয়াইট যেটা একদম হোয়াইট আর ব্ল্যাক যেটা একদম পুরো ব্ল্যাক, এরকম টাইপের। ঠিক আছে, আর হচ্ছে তুমি এই সময় যে সকল এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ 888, 777 এবং 555 বা 5-এর সিঙ্ক্রোনোসিটি, বা হচ্ছে 8-এর সঙ্গে অনেক সময় 6ও তুমি দেখতে পাচ্ছ, অনেকে তোমরা 7-6ও দেখতে পাচ্ছ। এগুলো বেশিরভাগই কিন্তু এই ধরনের সিচুয়েশানগুলোকে দেখানো হয়। 6-3 আর 3-6 এটাও তোমরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছ এঞ্জেল নাম্বার। গাইড করা হচ্ছে যে ব্যক্তি এই সময় ক্লিয়ার নয়, কার কাছে থাকবে এখনও পর্যন্ত এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার নয়। বেশিরভাগ এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকে, কেন বলো তো? সে জানে যে তুমি তাকে চাও আর সেও তোমাকে চায়। যে যাকে বেশি ভালোবাসবে তার থেকে সে বেশি কনফিডেন্স পায়, তাকে বেশি সে দূরে রাখার চেষ্টা করে, কারণ সে জানে এই ব্যক্তি আমার। ঠিক আছে, তোমার প্রতি তার আন্তরিকতা রয়েছে, খুশি সব কিছু রয়েছে, সে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, কারণ তুমি আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তির প্রতি রেখেছ। এই সময় ইউনিভার্স এই ব্যক্তিকে হয়তো তোমার থেকে দূরে রেখেছে যে তুমি আগে নিজেকে ঠিক করো। তোমাকে গাইডেন্স যেগুলো দেয়া হচ্ছে তুমি নিজেকে ঠিক করো, গাইডেন্সকে ফলো করো। এই সময় তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তুমি মানুষটিকে নিয়ে কখনো ভালো ভাবছো, কখনো মন্দ ভাবছো। তুমি একটা যে কোনো দিকে যাও যে আমি মানুষটিকে চাই তো চাই, থার্ড পার্টি কেউ নেই, চিনি না আমি কাউকে, এবং তুমি থার্ড পার্টি কড কানেকশানের যে হিলিং সেটি তুমি করো, এবং হচ্ছে তুমি ইউনিভার্সের পর আস্থা রাখো, সারেন্ডার মাইন্ডে থাকো। এই ব্যক্তিকে বেরিয়ে আসতে দাও এই জায়গা থেকে। যার ইমোশান তোমার প্রতি থাকবে তাকে কেউ আটকাতে পারবে না। আজ নয় কাল সব ব্যারিকেড ভেঙে এই ব্যক্তি চলে আসবে। যে তোমাকে চুজ করবে সে দুনিয়ায় কিছু চুজ করবে না, আর যে দুনিয়াকে চুজ করবে সে তোমাকে কোনো দিন চুজ করবে না। যেহেতু সে মন থেকে তোমাকে চায়, তো সে জায়গায় তুমি চিন্তা না করে সেলফ লাভে থাকো। এই ব্যক্তির পিছু পিছু দৌড়াবে না, নিজের ইমোশানকে এই সময় তোমার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে নাম্বার 2-তে যারা তোমরা চুজ করেছো কেমন আছো তুমি আজকে তোমরা যারা নাম্বার 2 চুজ করেছো, তুমি আজকে লজিক্যাল মাইন্ড নিয়ে অতীত আর ভবিষ্যৎ দুটোকেই তুমি দেখছো। বর্তমান নিয়ে বেশি কিছু ভাবনা নেই, ভবিষ্যৎ আমার কি হবে, অতীতে আমার কি হয়েছিল সে বিষয় নিয়ে ভাবনা। এই মুহূর্তে একাধিক সমস্যা তোমার লাইফে রয়েছে আর তোমাকে ঘিরে ধরারও চেষ্টা করছে। নতুন নতুন সমস্যা আসছে যেগুলোতে তুমি অবাক হয়ে যাচ্ছ। তারও সমাধানের জন্য তুমি মস্তিষ্ক প্রচুর খাটাচ্ছ এই সময়, আর প্রায় সময় উইক তোমার ফিল করায়, কারণ তোমার শরীরের থেকে মস্তিষ্ক অনেক বেশি কাজ করছে এই সময়। নিজেকে স্ট্রং রেখেছ নিজের জন্য লড়াই করার জন্য, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার জন্য। এই যে মানসিকতা তোমার তৈরি হয়েছে, এবং তুমি একটা বড় কিছু ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো। তোমার লাইফের আশপাশে নেগেটিভ মানুষদেরকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ, যে আমার আর চাই না কাউকে,
আমি আর কাউকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করতে পারবো না। আমার আগামীতে কি হবে, ভবিষ্যতে আমার কি কি করণীয় আমার আজ থেকে আমাকে ঠিক করতে হবে। তোমার লাইফে আশপাশে অনেক মানুষ রয়েছে, ফ্রেন্ড, ফ্যামিলি। তুমি আজকের দিনে কিছু নিয়ে ভাবছো না, তুমি ভাবছো নিজেকে নিয়ে। তুমি অনেক কিছু দেখেছো, লেসন শিখেছো, তার উপর ভিত্তি করে তুমি কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করছো আগামীর জন্য, বর্তমানে নয়। এবং তুমি নিজের জন্য লড়াই করতে প্রস্তুত, যে যা হবে হবে, আমি নিজের জন্য লড়াই করবই। এবার আমি দেখব ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায়, তোমাকে নাকি থার্ড পার্টিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায়, তাকে নাকি থার্ড পার্টিকে। কাকে নিয়ে থাকতে চায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায় ইউনিভার্স, তোমাকে নাকি থার্ড পার্টিকে। এখানে এক কথা 100% বলা যাচ্ছে না থার্ড পার্টিকে ও ছাড়তে চায় না। এ যেন এমন একটা বিষয় এখানে ক্লিয়ার এসছে ফ্রেন্ড। এই ব্যক্তি আগামীতে কাকে রাখবে তার সেটাই প্রশ্ন। বর্তমানে এই ব্যক্তি দুজনের সঙ্গে প্রায় কম বেশি অ্যাটাচে রয়েছে। এই ব্যক্তি দুজনে প্রায় অ্যাটাচে রয়েছে, কিন্তু এই ব্যক্তি কাকে নিয়ে পাশে রাখবে সেজন্যই সে এখন ভাবছে। কারণ থার্ড পার্টিতেও কোয়ালিটি সে দেখতে পাচ্ছে, তোমাকেও তোমার মধ্যে অনেক কোয়ালিটি দেখতে পাচ্ছে। এই ব্যক্তি অন্যায় তোমার সঙ্গে করেছে, এটাই ব্যক্তি খুব ভালো করে তার মাইন্ডে আসছে যে আমি এই ব্যক্তির সঙ্গে অন্যায় করে যদি আমি অন্য কাউকে নিয়ে থাকি আগামীতে, ইউনিভার্স আমাকে ছেড়ে দেবে তো। এটাও তার ভাবনার মধ্যে। আরেকটা পয়েন্ট ভাবনার মধ্যে, যে থার্ড পার্টির মধ্যে এই কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি, তো আগামীতে এই ব্যক্তির সঙ্গে থাকা নিরাপদ হবে তো। আর আমি যদি এই ব্যক্তিকে আমি ছেড়ে দেই, মানে তোমাকে যদি ছেড়ে দেয়, তো এই ব্যক্তি হয়তো অন্য কারোকে পেয়ে গেল আমার থেকে বেটার, তখন আমি সেটা মানতে পারবো তো। থার্ড পার্টি এতটাও কি বিশ্বাস ভরসার? কারণ থার্ড পার্টির দিক দিয়ে একটা বিষয় সে দেখতে পাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু কিছু স্বার্থ রয়েছে, কুইন অফ পেন্টাকেলের কিছু স্বার্থ রয়েছে। আর তোমার দিক দিয়ে সে দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে তার মস্তিষ্কের সম্পর্ক, তো সে অনেক মাইন্ড গেম খেলেছে তোমার সঙ্গে, মস্তিষ্কের সম্পর্ক সে জুড়েছে। দুটো মস্তিষ্কের সম্পর্ক, এ স্বার্থের সম্পর্ক, তোমার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক। ইমোশান দিয়ে জুড়ার মানসিকতা তার নেই, বা এই সময় সে ভাবনা চিন্তা করছে না, তার জন্য পেজ অফ সর্টস এসেছে। এখন এই মুহূর্তে এই ব্যক্তি মস্তিষ্ক দিয়েই বিষয়টা দেখছে, ইমোশান দিয়ে নয়। আর সম্পর্ক ইমোশানের হয়, এই ব্যক্তি একদমই ইমোশান নিয়ে ভাবছে না, কেবল দেখছে আমার আগামীতে কোনটা বেটার হবে, থার্ড পার্টি নাকি তুমি। কারণ দুজনকেই মস্তিষ্ক, পেন্টাকেল, সর্স দুটোই এসেছে তার জন্যে। খুব এই ব্যক্তি হয় না, এই ব্যক্তি দিল নয়, দিল হচ্ছে ক্যালকুলেটর। তোমার হয়তো খারাপ লাগবে ফ্রেন্ড শুনতে, বাট সম্পর্ক তো দিল থেকে হয় না ফ্রেন্ড। সেখানে ইমোশান রয়েছে, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, কত কিছু রয়েছে। এই ব্যক্তির সব কিছুইতে ক্যালকুলেটার, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সব মিলেমিশে একটা ক্যালকুলেটার তৈরি হয়ে গিয়েছে। হার্ট নয় ক্যালকুলেটার। এই যে হার্টবিট হতে থাকে না, ও সেই প্রত্যেকটাতে হিসেব করে। হার্টবিটের আওয়াজের বদলে যে ক্যালকুলেটারে অনেক কিছু দেখবে সাউন্ড হতে থাকে, যখন তুমি কোনো কিছু হিসেবের জন্য যে ওর উপর যে বটমগুলো থাকে, যখন তুমি ফেস করতে থাকবে দেখবে একটা করে সাউন্ড হতে থাকে। ওর যে হার্টবিট না, ওই সাউন্ডটা ওই হিসেবের সাউন্ড। এখন যা তার এনার্জি, তোমার শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, বাট তুমি কিছু মনে করো না, আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই ব্যক্তি এই মুহূর্তে যে এনার্জিতে রয়েছে পুরো সেই ধরনের, মাইন্ডে কিছুই নেই, কেবল হিসেব নিকেশ চলছে। আগামীতে আমি কোন মানুষটিকে নিয়ে থাকতে পারবো, বেটার আমার কোনটা, এই ব্যক্তি নাকি ওই ব্যক্তি। দুজনকে নিয়ে কোনো ইমোশান নেই, ব্যক্তি প্রচুর হিসেব করছে এই সময়। আমি দেখছি এই ব্যক্তি কোন কোন কোয়ালিটি তোমার মধ্যে দেখতে পাচ্ছে আর থার্ড পার্টির মধ্যে দেখতে পাচ্ছে, যার জন্য এত হিসেব নিকেশ চলছে তার হার্টের ভেতরে। আমি দেখছি তোমাকে নিয়ে কি দেখতে পাচ্ছে এবং থার্ড পার্টিকে নিয়ে কি দেখতে পাচ্ছে। কারোর প্রতি ইমোশান কি রয়েছে, কতটা রয়েছে সেটাও বোঝা যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায়, থার্ড পার্টিকে নাকি আমার ফ্রেন্ডকে নিয়ে, এবং কাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে এই সময়, কি দেখছে তাদের মধ্যে, আমার ফ্রেন্ডের মধ্যে কি দেখছে। তোমাকে দেখতে পাচ্ছে তুমি স্পিরিচুয়াল মানুষ, তুমি একজন সৎ, তুমি একজন হচ্ছে কর্মঠ প্রকৃতির। লাইফে ভিক্টরি, তুমি পাশে থাকলে ভিক্টরি ব্যক্তির জীবনে আসবে, ঠিক আছে, ভিক্টরি তুমি আনতে পারবে। তোমার মধ্যে কোনো ডিভাইন পাওয়ার রয়েছে,
ডিভিনিটি কোনো পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কোনো কোয়ালিটি রয়েছে, যে কোয়ালিটির জন্য তুমি জীবনে এগিয়ে যেতেও পারবে, এই মানুষটিকেও সঙ্গে নিয়ে যেতে পারবে। তোমার মধ্যে এই সকল কোয়ালিটিগুলো রয়েছে বলে এই ব্যক্তির এতটা ভালো লাগে, বা তার মনে হয় যে তোমাকে তার জীবনে রাখা উচিত, কারণ কিছু তো তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে। এই ব্যক্তির নজরে তার জন্য তুমি কিন্তু যথেষ্ট পজিটিভ। আর তার এটাও মনে হয় যে তুমি খুব ইনোসেন্ট টাইপের, অনেক ঝামেলায় ফেলো, তুমি তাকে কষ্ট দাও, এটাও একটা তার মাইন্ডে কিন্তু রয়েছে যে তুমি তাকে কষ্ট দিতে থাকো, ঝামেলায় ফেলো। কিন্তু তুমি নাম্বার 1, তোমার মধ্যে এমন কিছু রয়েছে যেটা এই ব্যক্তি চাপেও পড়ে যায়। হয়তো এই ব্যক্তির কিছু বিষয় রয়েছে যেটা তোমার পছন্দ নয়, তার জন্য দুজনের মধ্যে ফাইটও হতে থাকে, বা একটা কিছু পয়েন্ট রয়েছে যেটা এই ব্যক্তির ক্ষেত্রে নেগেটিভ দেখায়। বাট তুমি একজন ম্যাজিশিয়ান, তুমি একজন নাম্বার 1, তার জন্য এই ব্যক্তির তো ভয় কাজ করে, বা তার দেখতে পায় যে আগামীতে আমি কাকে নিয়ে রাখবো। এই কোয়ালিটি ব্যক্তিকে ইমপ্রেস করায়, বা তার মনে হয় এই ব্যক্তির যোগ্য আমার। ঠিক আছে, আবার দেখছি থার্ড পার্টির কী আছে। থার্ড পার্টি তো পুরো একদম ডোমিনেট করে, একদম ফায়ার। তার আলাদা হয় না যে টেরোরিস্ট, নেগেটিভ অথচ পাওয়ারফুল, আর যেটা এই ব্যক্তির কাছেও চাপের, টেরোরিস্টের মতো পাওয়ারফুল অথচ নেগেটিভ রয়েছে। তো এই রাহুর এনার্জি, সেটাতে এই ব্যক্তির মনে হয় যে এই ব্যক্তির কাছেও থাকা উচিত, কারণ এর মধ্যে পাওয়ার রয়েছে। টেরোরিস্টদেরও বিশাল কাজ করে, তাই না ফ্রেন্ড? আর তার মনে হয় এখানে টাকা পয়সা রয়েছে, স্বার্থ কিছু একটা স্ট্রং রয়েছে, তার জন্য একে পাওয়ারফুল মনে হয় তোমার প্রিয় মানুষটির। এবং হচ্ছে সেই জায়গাতেই ব্যক্তি কমিউনিকেশানে প্রায় কিন্তু বজায় করে রাখে, কারণ প্রচুর স্বার্থ রয়েছে। তোমাকে দেখে এখানে, সরি ফ্রেন্ড, এখানে তোমার দিক দিয়ে দেখো, তোমার দিক দিয়ে এসেছে ম্যাজিশিয়ান, এস অফ সর্টস। এই ব্যক্তির দিক দিয়ে এসেছে এম্পায়ার, রাহু। মানে এই ব্যক্তি নিজেও কিন্তু চাপে রয়েছে এই মুহূর্তে যে আমি কাকে রাখবো, কারণ দুজনেই তো বেশ পজিটিভ। এর টাকা পয়সা দিক দিয়ে, লাক্সারি দিক দিয়ে কিছু না কিছু নিড রয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা পাওয়া চাওয়া এরকম হতে পারে। আর তোমার দিক দিয়ে তুমি ম্যাজিশিয়ান, তোমার কাছে A to Z রয়েছে, তোমাকে একটা বেটার কোয়ালিটির, মানে নাম্বার 1 যেখানে এসেছে সেখানে আর কি, যেখানে মেজর আরকানা দুজনের দিক দিয়ে দুটো কার্ড এসেছে, এই ব্যক্তির নজরে এরকম এম্পায়ার, রাহু, আর তোমাকে দেখছে নাম্বার 1। এই জন্য এই ব্যক্তি আজকে কনফিউশনে রয়েছে যে আমি কাকে রাখবো, নাম্বার 1কে রাখবো নাকি নাম্বার 4কে রাখবো। 4-এর কাছে টাকা পয়সা হিজিবি কিছু তো একটা নিড রয়েছে, যেটা হয়তো তোমার জানা নেই, বা তোমরা জানো অনেকে, তার জন্যেই কিন্তু তাকে ছাড়তে চায় না। আর তুমি হচ্ছে নাম্বার 1, তোমার মধ্যে সব কিছু রয়েছে। কিছু তো বিষয় আছে যেটা এই ব্যক্তিকে ভাবায়, চাপে ফেলে দেয়। হয়তো তুমি চেঞ্জ করাতে চাও এই মানুষটিকে, তুমি স্বার্থপর, বেইমান, তুমি নিজেকে চেঞ্জ করো, তার মনে হয় এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটাই ব্যক্তিকে ট্রিগার করতে থাকে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, এই জন্য পেজ অফ সর্টস অনভিজ্ঞের মতো জায়গায় রয়েছে, খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে কী করা উচিত। আমি তাও একটা করে কার্ড নেব যে এই ব্যক্তির মাইন্ডে কতটা পার্সেন্টেজ, মানে এই জায়গাটিতে এই ব্যক্তির ডিসিশান যেন প্রায় হয় না যে 99 আর 100 এরকম টাইপের চলে এসেছে, এরকম টাইপের তার মাইন্ডে রয়েছে। আমি তাও দেখে নেব ফ্রেন্ড এই ব্যক্তির আগামীতে সম্ভাবনা কী রয়েছে, যে অ্যাকচুয়ালি কোন দিকটাতে এই ব্যক্তি ঝুঁকে যেতে পারে। ইউনিভার্স নাম্বার 2 কার্ড যে ফ্রেন্ডটা চুজ করেছে, থার্ড পার্টি নাকি তার প্রিয় মানুষটি, কাকে নিয়ে থাকতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কাকে নিয়ে থাকতে চায়, তাকে নাকি থার্ড পার্টিকে, আগামীতে কাকে চুজ করতে পারে, একটা সম্ভাবনা, কারণ যা সিচুয়েশান একদম পুরো মানে জটিল করে দিয়েছে। এই ব্যক্তি নিজেও জটিলে রয়েছে বলেই পেজ অফ সর্টস এসেছে। কাকে এই ব্যক্তি নিয়ে থাকতে পারে আগামীতে, কাকে চুজ করতে পারে। এখানে দুটোই ইউনিয়নের কার্ড চলে এসছে ফ্রেন্ড, দুটো পজিটিভ, দুটো ইউনিয়নের কার্ড। আমি আরেকবার লাস্ট দেখব ফ্রেন্ড, এই রিডিংটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে। এই জায়গাটি তোমার প্রিয় মানুষটি, এই যে আমি প্রথমেই এনার্জিতে আমি বললাম ফ্রেন্ড যে ব্যক্তির হার্ট নয় ক্যালকুলেটর, এই ব্যক্তির হার্ট নয়, তার জন্য দেখো কেমন একটা কার্ডগুলো এসছে। আমি দেখুন লাস্ট বার দেখো ইউনিভার্স, লাস্ট বার একটা সম্ভাবনা, আমার ফ্রেন্ড যেন মনে শান্তি পেয়ে যায়, এমন একটা বার্তা যেটা রাইট হবে, সেটাই যে সম্ভাবনা, যে সেও একটা অ্যান্সার পেয়ে যাবে, যে
তাকে থাকতে হবে নাকি বেরিয়ে যেতে হবে। ইউনিভার্স ক্লিয়ার মেসেজ আমি চাই। ইউনিভার্স আমার ফ্রেন্ড নাকি থার্ড পার্টি? ইউনিভার্সে জটিল করে দিচ্ছে ফ্রেন্ড। এখানে দেখো ভিক্টরি, আবার এখানে 10 অফ পেন্টাকেল, ফ্যামিলি। এখানে ভিক্টরি আসছে, তাকেও চায়। এখানে 10 অফ পেন্টাকেল, এও ফ্যামিলি এখানে রয়েছে। মানে বলাই যে মানে কিছু ক্লিয়ার করতে পারছে না। ইউনিভার্সও জটিল করে রেখেছে, এই ব্যক্তির উপরে ছেড়ে রেখেছে। এমনও হতে পারে ফ্রেন্ড, এমনও হতে পারে। দুটোই, এখানেও দুটো পজিটিভ কার্ড, এও দুটো প্রায় সেম এনার্জি, দুটো সেম এনার্জি। এই ব্যক্তি তোমার দুজনকে ওই জন্য বললাম না ফ্রেন্ড যে 99 আর 100 এই জায়গায় রেখেছে। তোমাকে নাম্বার 1 দেখছে, এই ব্যক্তিকে দেখতে পাচ্ছে হচ্ছে এম্পায়ার, সেও পাওয়ারফুল, টাকা পয়সা কিছুর দিক দিয়ে আছে। কাকে? পেজ অফ সোর্সের এনার্জিতে থাকলে সে ক্লিয়ার মেসেজ কী করে দেবে? নিজেই আনস্টেবল সিচুয়েশানে আমাদেরকেও ফেলছে এই ব্যক্তি, আমাদেরকেও ফেলছে জটিলতায়। ক্লিয়ার নয়, এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার নয় ফ্রেন্ড। তোমরা কী চাও আরেকবার দেখবো? 3 বার, হ্যাঁ না? 3 বার আমি দেখবো। আচ্ছা, এই প্রথমবার হয়তো কোনো ডিসিশানের ক্ষেত্রে এতটা টাফ হচ্ছে ফ্রেন্ড। এর আগে আমাকে নিতে হয় না এত কার্ড, যে 2 বার 3 বার করে সেম এনার্জি। লাস্ট বার আমি দেখবো, যেহেতু 3 বার মন কেন জানি না বলছে যে আরেকবার হোক। বারবার 3 বারই যখন হয়, তো আমি লাস্ট বার একবার দেখবো এই ব্যক্তি কাকে চুজ করতে পারে লাস্ট। ইউনিভার্স আমার ফ্রেন্ড নাকি থার্ড পার্টি? ইউনিয়ন, এই যে দেখো ফ্রেন্ড 3 বারেও একই, এও ইউনিয়ন কার্ড। তোমরা যারা কন্টিনিউ রিডিং দেখেন তোমরা জানবে, এটা হচ্ছে 6 অফ কাপস, এ হচ্ছে ইউনিয়ন, পেজ অফ পেন্টাকেল, এও ইউনিয়ন, এও ইউনিয়ন। এই ব্যক্তি পুরো মানে কিছুতেই এই ডিসিশান বলতেই যায় না। ইউনিভার্সও হয়তো এই ব্যক্তির উপর ছেড়ে রেখেছে, এর উপর আর কিছু করার নেই ফ্রেন্ড। 3 বার সেম সেম সেম, একটু এদিক ওদিক হয়নি, একদম পুরো 100-এ 100% ফ্রেন্ড। এখানে দুটো নেগেটিভ কার্ড নয়, দুটোই পজিটিভ কার্ড, দুটোই ইউনিয়নের কার্ড। এখানে কিছু করার নেই ফ্রেন্ড, দুটোই ইউনিয়নের কার্ড। এখানে মানে আমি এখানে দুটোই না বলতে পারবো না, পুরোটাই 100-এ 100। মানে যা 3 বারে আমি নিলাম, 3 বারই সেম 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 অ্যান্সার। এই ব্যক্তির জন্য তোমরা 2 নম্বর কার্ড যারা চুজ করেছো, এই মুহূর্তে এই ব্যক্তির জটিলতা থেকে তোমরা দূরে থাকো। ডিসিশান এই মানুষটির কাছে চাইবে না। 28শে জুলাই পর্যন্ত এই মানুষটির কাছে কোনো ডিসিশান তোমরা চাইবে না। এই ব্যক্তি নিজেই জটিলে রয়েছে, তার জন্য পেজ অফ সোর্স, অনভিজ্ঞ, আনস্টেবল সিচুয়েশান, এমনটাকে কিন্তু ইন্ডিকেট করে। এই ব্যক্তি সেই জায়গায় থাকার জন্যে ডিসিশান এই ব্যক্তির কাছে এই মুহূর্তে নেই, একদম 100% ডিসিশান নেই। এবং 28শে জুলাই পর্যন্ত তোমরা কেউ এই ব্যক্তির কাছে ডিসিশান চাইবে না। 2 নম্বর কার্ড তোমরা যারা চুজ করেছ, ঠিক আছে ফ্রেন্ড? তো এটাকে তোমাকে দেখতে হবে। এবার আমি দেখবো ফ্রেন্ড কী করা উচিত, তোমার কী করা উচিত। তুমি স্ট্রং এবং পজিটিভ থাকো, নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং নিজের কাজে এগিয়ে যাও। আর এই ব্যক্তি যদি তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়, পাশাপাশি তোমরা থাকো, তো যেমন একটা হাজব্যান্ড বা ওয়াইফের যা করণীয় তুমি সেটা করে যাও। আর যদি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় কি এক্সট্রা ম্যারিডে এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ রাখছে, তো তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। এই মুহূর্তে এই ব্যক্তির কাছে কিছু আশা করবে না, ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর ক্লিয়ার তো পেলে না ফ্রেন্ড, বিশেষ করে 2 নম্বর কার্ডে। 1 নম্বরে তাও একই, প্রায় সেম সেম এসেছে প্রায় বলতে গেলেই। কারণ এখানেও ব্যক্তির দুজনকে নিয়ে কনফিউশন, এখানেও তোমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে কনফিউশন। মানে এমন একটা বিষয় এলো, এই ব্যক্তি এই সময় নেই, মানে একটা সুস্থ সিচুয়েশানে নেই না তুমি রয়েছো। কারণ এই ব্যক্তি যেমন জায়গাতে তোমাকে দাঁড় করে রেখেছে, তুমিও ঠিক একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাস্ট একটাই কথা বলি ফ্রেন্ড, এই ব্যক্তি এখনও পর্যন্ত ডিসিশানে নেই। এটা একদম পাক্কা বললেই হয় যে ডিসিশানে নেই, যে কাকে সে রাখবে আগামীতে, তোমাকে নাকি থার্ড পার্টিকে।